কি অবস্থা সবার? আশা করি রোজা ও ঈদ দুটোই বেশ ভালো কেটেছে আপনাদের। ঈদের দিনটাতে আমার একটি ছোট্ট অভ্যাস আছে, যত ব্যস্ততায় থাক 2-3 পাতা নতুন কিছু পড়ার ট্রাই করি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে বেশ ইন্টারেস্টিং একটি উপন্যাস পড়া শুরু করেছি। ভাবলাম উপন্যাসের শুরুটা আপনাদের সাথে শেয়ার করি। মধ্যবয়স্ক এক বিপত্নিক ভদ্রলোক তার মেয়ে আর মেয়ের বান্ধবীকে নিয়ে জঙ্গলের ভিতর এক বিরাট বাগান বাড়িতে বেড়াতে যায়। তো সারাদিন জঙ্গলে তারা অনেক মজা করে, কিন্তু রাতে হঠাৎ শব্দ শুনে লোকটির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার মেয়েটি বাড়ির নিচতলায় সিঁড়িতে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। পরদিন মেয়েকে এই বিষয়ে জানতে চাইলে সে জানায় সে কিছুই জানে না। লোকটি বিষয়টিকে নর্মাল স্লিপ ওয়াকিং কেস ভাবে, কিন্তু বিষয়টি মারাত্মক রূপ ধারণ করে দ্বিতীয় রাতে মেয়েটি আবার ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ির মেইন দরজার দিকে এগিয়ে যায়। দূর থেকে দৃশ্যটি দেখতে থাকে তার বাবা। এমন সময় আচমকা মেয়েটি দৌড়াতে শুরু করে। গভীর রাতে সে দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে জঙ্গলে চলে যায়। পিছু নেয় তার বাবা। এক পর্যায়ে মেয়েকে হারিয়ে তার বাবা চিৎকার করতে থাকে। হঠাৎ মেয়েটির কানের শব্দ ভেসে আসে উঁচু একটি টিলার উপর থেকে। মেয়েটির বাবা সেখানে যেয়ে দেখতে পায়, কিন্তু আশ্চর্য বিষয়, মেয়েটি তার বাবাকে চিনতে পারে না। সে দৌড়িয়ে পালিয়ে যায়। রাতের বেলায় গভীর জঙ্গলে আবারও মেয়েকে খুঁজে বেড়াতে থাকে তার বাবা। এক পর্যায়ে ব্যর্থ হয়ে বাসার সবাইকে ডাকতে চায়, এবং তখনই ঘটে সব থেকে বড় টুইস্ট। লোকটি ফিরে এসে দেখে তার মেয়ে ঘুমিয়ে আছে তার বান্ধবীর সাথে, যেন এতক্ষণ কোনো কিছুই ঘটেনি। তাহলে আজকের স্লিপ ওয়াকিং কে করেছে, মেয়েটি নাকি তার বাবা? এতক্ষণ আপনাদেরকে যে গল্পটি শুনলাম সেটি উপন্যাসের জাস্ট শুরু। পরবর্তীতে এই মিস্ট্রি কিভাবে সলভ হয় সেটা জানতে হলে পড়ুন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস রাজবাড়ির রহস্য।